নারায়ণগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় ৩৩,০২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। স্টাফ রিপোর্টার মনির হোসেন জানান, সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে লিখিত পরীক্ষা শুরু হয়, যা চলবে ২০ মে পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ থেকে ১৪ জুনের মধ্যে। নারায়ণগঞ্জের ৫৬টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৪০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ২৭,৯৪৪ জন। ৪টি কেন্দ্রে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৩,৩৬৮ জন এবং ৬টি কেন্দ্রে কারিগরি বিভাগের ১,৮৯৬ জন শিক্ষার্থী অংশ নেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির জানান, এসএসসি পরীক্ষা উপলক্ষে সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন বা বিদ্যমান ক্যামেরা সচল রাখতে হবে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে হবে। এছাড়াও প্রতিটি কক্ষে সিগন্যাল জ্যামার কভারেজ রাখতে হবে, যাতে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করা না যায়। পরীক্ষা চলাকালে শিক্ষক পর্যবেক্ষক কেউই মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। কেন্দ্রে প্রবেশের আগে পরীক্ষার্থীদের দেহ তল্লাশির নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে করে যে কোনো ধরনের অনিয়ম প্রতিরোধ করা যায়। দাখিল এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল লেভেলের যে পরীক্ষাগুলো সেগুলো শুরু হয়েছে। আমাদের নারায়ণগঞ্জেও 5টি উপজেলা এবং সিটি কর্পোরেশন এলাকায় মোট 56টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। এখানে আমাদের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৩,০২৫ জন। তো প্রথমত যেটা হচ্ছে, প্রতিটি সেন্টারে পুলিশ থেকে নিয়োগ করে আমাদের প্রতি 2টি সেন্টারে একজন করে ম্যাজিস্ট্রেট দেওয়া আছে। তারা সার্বক্ষণিকভাবে এই দায়িত্বগুলো পালন করছে। এবারে অন্যান্য বারের তুলনায় কিছু পার্থক্য রয়েছে পরীক্ষা পদ্ধতিতে। আমরা বর্তমান সরকার এবং মাননীয় শিক্ষামন্ত্রীর যে চিন্তাভাবনা বা পরীক্ষাগুলো নিজে কার্যক্রমগুলো তার অংশ হিসেবে এবারই প্রথম আমরা প্রতিটি সেন্টারে এবং প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা বসিয়েছি আসলে, এবং এই সিসি ক্যামেরাগুলো প্রতিনিয়ত মনিটর করা হচ্ছে এবং এগুলো পরীক্ষার পরেও মনিটরিং করা হবে। মূলত যে কনসার্নটা এবার আছে, যাতে পরীক্ষার হলে কেউ অবৈধ সুবিধা না নিতে পারে। সেটা শিক্ষক যদি শিক্ষার্থীদেরকে সহায়তা করে, পরীক্ষার্থীদের সহায়তা করে, সেটাও যেমন আমরা টেস্ট করার চেষ্টা করছি, ঠিক একইভাবে শিক্ষার্থীরাও যাতে নিজেরা কোনো অবৈধ সুযোগ না নিতে পারে। এবং পরীক্ষার হলগুলোতে ঢোকার আগেই আমরা তাদেরকে তল্লাশি করে দেখছি যে নিয়ম অনুযায়ী যা যা তার সাথে থাকার কথা, তার বাইরে কোনো এলিমেন্টস তার সাথে আছে, এটাও আমরা চেক করে দিচ্ছি। এর বাইরেও আমাদের এবারে যেটা হয়েছে, আপনারা জানেন, বরাবরের মতোই যে 144 ধারা জারি থেকে শুরু করে 200 গজের ভিতরে বা 200 এর ভিতরে কোনো ফটোকপিয়ার মেশিন না চলতে দেওয়া, কোচিং সেন্টারগুলো বন্ধ করা, এগুলো আমাদের চলছে এবং সেগুলো নজরদারিতেও আছে। আমরা ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দিয়েছি, যদি কোনো কোচিং সেন্টার থাকে খোলা, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।